ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পল্লবী পাল। আমরা এখানে যাচ্ছি এক ঠাকুর বাড়ির উদ্দেশ্যে, যেখানে আমরা সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি। আমরা চারজনে মিলেই যাচ্ছি সেই ঠাকুর বাড়ির রওনার উদ্দেশ্যে। দেখলে আমার ছেলে আর আমার দেওর প্রথমে আমাদেরকে ওভারটেক করে চলে গেছে, আর আমি আর আমার বর দুজনে মিলেই সেই ঠাকুর বাড়ি যাচ্ছি। ঠাকুর বাড়ি যাওয়ার মেন কারণ হচ্ছে আমাদের দোকানের যে পয়লা বৈশাখের দিনে নতুন খাতা মানে ঠাকুরের কাছে গিয়ে উৎসবী করা হয়, সেই খাতায় লেখা হয়, সেই খাতাই আজকে পুজো করাতে যাচ্ছি। এই খাতা পুজো ছোট বড় ব্যবসায়ী সকলেই করে থাকে। আর আমরা এখন রাস্তার মধ্যে আছি। হ্যাঁ, আমি এই রাস্তা চিনি, কিন্তু এই জায়গাতেই আমার ছেলের নার্সারি প্রি নার্সারি স্কুল ছিল, কিন্তু হ্যাঁ কখনো আমি জানি না, মানে জানতাম না যে এত স্কুলের সামনেই ওর মানে এই মন্দির আছে, মানে এই মন্দির বাড়ি আছে ওইখানে। মানে ওর যে আগে স্কুল ছিল ওখান থেকে বড় জোর হেঁটে 2 মিনিট কি 1 মিনিট লাগবে, কিন্তু আমি তখন জানতাম না। যদি জানতাম অবশ্যই ঘুরে যেতাম সেই সময়। যাই হোক, আমরা মন্দিরের মধ্যে এসে পৌঁছে গেছি। লাইন ছিল কিছুটা, সবাই লাইন দিয়েই দাঁড়িয়ে আছেন। আর এখানে হচ্ছে আমার ছেলেও, আমি, আমার সবাই আছে এখানে দাঁড়িয়ে। মন্দিরটা বিশাল বড়, জায়গাটাও বিশাল বড়। আটচালাটা যে অত বড়, আমি কখনো অত বড় আটচালা কখনো দেখিনি। যাই হোক, জানলা দিয়ে ঠাকুরের যেহেতু মুখটা দেখতে পাচ্ছিলাম, সেই জন্য আমি ঠাকুরকে দর্শন করলাম। আর ওখানে শুধু হচ্ছে তোমার যে খাতা পুজো হতে তা না, লক্ষ্মী গণেশ যারা যেইভাবে তাদের দোকানে ঠাকুর প্রতিষ্ঠা করতে চায় তারা সেইভাবে পুজো করছে, আর যারা যেভাবে করতে চায়। আর এখানে হচ্ছে দেখছো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখানে আমাদের লাইনটা আরও সামনে ছিল, এই লাইনটা মানে অনেকটাই পিছন দিকে চলে গেছে। তখন আমরা গেটের সামনেতেই দাঁড়িয়ে আছি। এবার তখন বলতে কি মানে এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে ঠাকুর পুজো দেওয়াটাই আলাদাই একটা মাধুর্য। যাই হোক, আমরা ঠাকুর যেখানে অধিষ্ঠিত করেছেন, মা যেখানে অধিষ্ঠিত আছেন, আমরা সেখানেই আছি। আর হ্যাঁ, অবশ্যই এটা তো বলাই হয়নি যে এইটা হচ্ছে আমাদের উদয়নারায়ণপুর ব্লক কানপুর গ্রামে মা ভদ্রকালী এখানে অধিষ্ঠিত আছে। আর দেখতে পাচ্ছেন যে আমার যে নতুন যে খাতা, সেই খাতা হচ্ছে খাতা না, এটা ডায়েরি, নতুন যে কোনো নতুন খাতা ডায়েরি যা কিছু হলেই হবে। এখানে ঠাকুরমশাই প্রথমে স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছেন। আঁকার পরে দেখবেন যে একটা কয়েনের মধ্যে সিঁদুর পুরোটা লাগিয়ে পুরোটা সিঁদুর লাগিয়ে সেইটা দিয়ে ছাপ তুলছেন 3বার, 1বার 2বার 3বার ছাপ তুলে সেই কয়েনটা তার ওপর রেখেই, তার ওপর ফুল এবং কিছু সিদ্ধি রেখেই ঠাকুরমশাই সেই খাতাটা উৎসবী করছে। এখানে হচ্ছে আরও খাতা আছে, দেখতে পাচ্ছ, নতুন যে যেভাবে খাতা দিতে পারে ঠাকুরের কাছে। আর আমাদের দোকানের নামে উৎসবী হয়েছে, আর হচ্ছে আমাদের বাড়ির সকলের নামে উৎসবী করেছেন ঠাকুরমশাই। এবার এখানে হচ্ছে এখানে উৎসবীর জন্য ঠাকুরমশাই সবার নাম জিজ্ঞাসা করছেন, তাই জিজ্ঞাসা করলেন। আর অবশ্যই জায়গাটা খুব ভালো, আমার তো খুব ভালো লেগেছে। পাশে আবার একটা কৃষ্ণ মন্দির আছে, সেটাও খানিকটা ছবি তুললাম। আর একটা হচ্ছে বজরংবলীর মন্দিরও আছে, সেটাও ছবি তুলেছি। যাই হোক, আমাদের পুজো দেওয়াও শেষ হয়ে গেছে। দুজনে মিলে গাড়িতে উঠে পড়েছি। আমার ছেলে যেহেতু আগে চলে গেছে, এই বলেই আমার ভিডিও শেষ করলাম। ওকে, টাটা, বাই বাই।